আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে এসেছি কিন্তু সেই পুরাতন প্রায় 150 বছরের আগের কফি হাউসে, যে কফি হাউসটি নিয়ে গান রচনা করা হয়েছিল। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আজকে কিন্তু আপনাদের দেখাতে নিয়ে এসেছি এই সেই পুরাতন ইন্ডিয়ান কফি হাউস, যেটা কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত। তাই কিন্তু এই পুরাতন কফি হাউসটি কলেজ স্ট্রিট কফি হাউস নামেও পরিচিত। ভাবা কি যায়, বহুদিনের পুরাতন এই কফি হাউসই ছিল এককালে বাঙালি বুদ্ধিজীবীদের প্রধান আড্ডাস্থল। ইন্ডিয়ান এই কফি হাউসটির ওপেনিং টাইম কিন্তু প্রতিদিন দুপুর ঠিক 12টায়। এর 1 মিনিট আগেও কিন্তু এই কফি হাউসটি ওপেন হয় না। এখানে যাবার পর আপনি যে জিনিসটা দেখে বেশ অবাক হবেন, সেটা হচ্ছে ওরা এখনও কিন্তু ওদের পুরাতন ঐতিহ্যকে ধরে রেখেছে। তো চলুন এখানকার খাবারগুলো কেমন আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে অনিয়ন পাকোড়া, বেশ ক্রিস্পি উপর থেকে। কেমন খেতে স্যার বাবা? স্যার কেমন লাগতেছে? মোটামুটি। এই অনিয়ন পাকোড়াটা হচ্ছে, আমি যদি আমাদের বাংলাদেশের খাবারের সাথে সিমিলার বুঝি তাহলে বলতে পারবো যেটা আমাদের যে পেঁয়াজুটা হয় ওইটার কাছাকাছি, কিন্তু এটার ভেতরে হচ্ছে আমি একটু আদা বাটার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। ওটা কিন্তু বেশ ক্রিস্পি, আর এই যে ভেতরে হলো অনিয়ন যে আছে এটা মনে হয় বেসন হবে। এটা হচ্ছে ব্রেড বাটার, এই যে 2 পিস ব্রেড হচ্ছে এরকম স্লাইস করে দিয়ে মাঝখানে এখানে এই যে বাটার দিয়ে তারপর দুইটা আর কি একসাথে করে দিয়েছে। আমরা কফি অর্ডার করেছি, দেখে আসি। এখন আমরা ট্রাই করবো হচ্ছে এখানের হলো যে কোল্ড কফি উইথ ক্রিম সেইটা, আর তার সাথে হচ্ছে এখানে ওদের স্পেশাল যে কফিটা সেটা নিয়েছি। এটার দাম 70 টাকা আর এটা হচ্ছে 60 টাকা। ফার্স্টে কোল্ডটাই ট্রাই করি। এটা ক্রিম দিয়ে থাকলে আমার কাছে যে নর্মাল যে আমরা কোল্ড কফি খাই ওরকম লাগতেছে, আর খুব ঠিক না, এটা পাতলা। আর স্পেশাল কফিটা দেখি, নর্মাল যে কফি হয় ঠিক ওই রকমই, নাথিং স্পেশাল। এরপর আমরা হচ্ছে যে চাউমিনটা অর্ডার করেছি, এটা হচ্ছে হাক্কা মিক্স চাউমিন। আর এখানে টপিংস বেশ ভালো দেখতে পাচ্ছি, চিকেনের পরিমাণও বেশ ভালো আছে, আর এখানে মাটনও দিয়েছে, এই যে মাটন, আর এখানে হচ্ছে এই যে ডিমগুলো বেশ ভালো টপিংস। আর এটা প্রাইস কত ছিল? 170 টাকার। তো 170 টাকায় হচ্ছে আমি বলবো বেশ ভালো টপিংসে কিন্তু চাউমিনটা রয়েছে। আমি বলবো যে এটার রেটিং যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো 10-এ 7 এরকম রেটিং হবে। তো আমি বলবো যে এটা প্রাইস অনুযায়ী ঠিক আছে। আর আপনি একটা জিনিস দেখে অবাক হবেন, এখানে যারা আড্ডা দিতে বসেছে তারা কিন্তু বেশিরভাগই আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। প্রায় 150 বছরের পুরাতন এই কফি হাউসটিকে নিয়ে কিন্তু বাংলাদেশ হচ্ছে গান গিয়েছিল। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কফি হাউস থেকে সকালের নাস্তাটা শেষ করে আমরা পাশেই ছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শোরুম, তো ওখানে চলে গেলাম। আর এখানে যেহেতু পুরোই মাথা নষ্ট, এখানে কত ধরনের যে কত রং বেরঙের শাড়ি ছিল তা আসলে বলে বোঝানোর মতো না। এভাবেই কিন্তু আমার কলকাতার দ্বিতীয় দিনের সকালটা কেটে গেল। নেক্সট ভিডিওতে আমার ডে ট্যুরের সেকেন্ড অংশের ভিডিও আপনারা দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে উইথ জান্নাত ছোঁয়াস ব্লগ। আল্লাহ হাফেজ।